আসসালামু আলাইকুম, আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কো চ্যানেল থেকে। আজকে আমরা দেখব ফাইবার গিগ ইমেজ কিভাবে তৈরি করতে হয়। ইমেজ ডিজাইন যেহেতু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, তাই আমি ইমেজ ডিজাইনটা আপনাদের দেখাবো না, তবে একটু আইডিয়া দিতে পারি। কিন্তু ইমেজটাকে কিভাবে রেসপন্সিভ করতে হয় যেন মোবাইল এবং ডেস্কটপ দুইটাতেই যেন একদম সঠিকভাবে মাপ অনুযায়ী দেখতে পারে বায়ার। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা আগে জেনে নেই আসলে ফাইবার গিগের জন্য ইমেজের সাইজ কি রকমের হয়। অনেকে যেটা করে শুধুমাত্র নিজের ইচ্ছা মতো আনুমানিক একটা মাপ নিয়ে সেটাতে ডিজাইন করে এবং যখন সে আপলোড দেওয়ার পরে দুটি সমস্যা দেখা দেয়। ডান সাইড অথবা বাম সাইডে ক্রপ হয়ে যায় এবং মোবাইলে যখন একটা বায়ার দেখে তখন মোবাইলের জন্য আরো একটু ক্রপ হয়ে যায়, যার কারণে আমাদের ফাইবার গিগ ইমেজটার সাইজটা নির্ধারণ করা খুবই জরুরি। আর আমরা এই ডিজাইনটা দেখাবো শুধুমাত্র ক্যানভা দিয়ে। তো ক্যানভা ছাড়াও আরো অনেক ফ্রি টুল আছে ডিজাইন করার জন্য, সেগুলো আমার একটা ভিডিও আকারে দেওয়া আছে, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো প্রথমে আমি এখন আমার ব্রাউজারে আমি একটা ট্যাব নিচ্ছি, আমি এখানে লিখে সার্চ দিব হচ্ছে ফাইবার গিগ ইমেজ ম্যাক্সিমাম সাইজ। আমরা ম্যাক্সিমাম সাইজটা নিচ্ছি, আমরা চাই গিগটা যেন হাই কোয়ালিটির হোক, রেজুলেশন যেন ভালো হয়। তো দেখুন সর্বোচ্চ গিগ ইমেজ সাইজ হচ্ছে 4000 ইন্টু 2416, সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 712 ইন্টু 430 এবং যেটা ফাইবার রেকমেন্ড করে সেটা হচ্ছে 1280 ইন্টু 769। এখন বিষয় হচ্ছে আমরা যেটা করব সেটা হায়ার রেজুলেশনটা নিব, কারণ এটা একদম ক্লিয়ার হয়, আরো ভালো দেখতে লাগে। তো প্রথমে আমি যাচ্ছি ডিজাইন করার জন্য ক্যানভাতে, এখানে আমার ক্যানভা ওপেন হচ্ছে। আর হচ্ছে এই জিনিসটা কি আপনারা বুঝবেন, এই 4000 কি এবং 2416টা কি। 4000 হচ্ছে প্রশস্ত, আপনার গিগের প্রশস্ততা কতটুকু পিক্সেল হবে সেটা, এবং উচ্চতা কত পিক্সেল হবে সেইটা। তো আমরা ক্যানভাতে আসি, আপনারা যারা ডিজাইন করবেন ম্যানুয়ালি ডিজাইন করবেন, তো ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কাস্টম সাইজ আছে, আমরা এখানে প্রশস্ততা দেখতে পাচ্ছি উইডথ। তো উইডথ হচ্ছে আমাদের 4000 এবং হাইট দেখলাম আমরা 2416। তো আমাদের হাইট হচ্ছে 2416। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা সাইজ চলে আসলো। তো এখন আমি আপনাদের একটা ধারণা দেই আসলে গিগ ইমেজটা আসলে কি রকমের হয়। এইটা হচ্ছে আপনার গিগ ইমেজ। আমি একটা কালার করি, আপনারা কম বেশি সবাই গিগ ডিজাইনটা জানেন আমি বিশ্বাস করি, কারণ আপনারা এতদিন ধরে অনলাইনে আছেন, অবশ্যই ক্যানভাতে গিগ ডিজাইন করতে জানেন। না জানলে অবশ্যই এটা আপনার বাধ্যতামূলক করা উচিত শেখার জন্য। আর ধরুন এটা একটা গিগ, এখন এই গিগে আমরা কতটুকু জায়গাতে আমাদের লেখাটা লিখবো এটাই হচ্ছে প্রশ্ন। তো দেখুন একটা গিগ যদি এতটুকু হয়, আপনি কম্পিউটারে কিন্তু এতটুকুই দেখতে পারবেন। আপনার কম্পিউটার থেকে যদি দেখেন ব্রাউজারে কিন্তু এতটুকুই গিগ দেখাবে, কিন্তু যখন মোবাইলে যাবেন তখন যেটা দেখাবে সেটা হচ্ছে, আমি দেখাই, প্রায় এতটুকুর মধ্যে আপনারা দেখতে পারবেন। মোবাইলের জন্য এতটুকু, এটা নির্দিষ্ট নিয়ম নেই আসলে, যত ছোট করবেন তত ভালো। আপনি এতটুকু রাখতে পারেন, মানে ডান সাইড বাম সাইডে এতটুকু অংশ ফাঁকা রাখতে পারেন। এই অংশটুকুর মধ্যে আপনারা ডিজাইন করবেন। আপনারা যদি সম্পূর্ণ ডিজাইনটা এই অংশের মধ্যে করেন, এই অংশের মধ্যে, তাহলে যেটা হবে মোবাইলেও দেখা যাবে এবং ব্রাউজারেও দেখা যাবে, অর্থাৎ আপনার গিগের ডিজাইনটা হবে রেসপন্সিভ ডিজাইন, যেটা সব জায়গাতেই সাপোর্ট করছে। তো এটা হচ্ছে গিগের ডিজাইনের বিষয়। তো গিগ ডিজাইনে আসলে কি লেখা যায়? গিগ ডিজাইনে হচ্ছে আমরা অনেকেই যেটা করি, একদম সম্পূর্ণ ডাটা আমরা গিগেই দিয়ে দিই, যার কারণে হিজিবিজি লাগে দেখতে, দেখতে মোটেও সুন্দর হয় না। আমরা যেটা করব, আমরা জাস্ট একটা ছবি দিতে পারি, অথবা আমাদের মূল যে সার্ভিসটা আমরা সেইটা কিন্তু শুধু উল্লেখ করতে পারি, যেন গিগটা একদম ক্লিন হয়। আমরা আসলে একটু আইডিয়া নেই, দেখি অন্যরা কি করে। fiverr.com-এ যাচ্ছি, এখানে আমি লিখছি, যেহেতু পিক্সেল দিয়ে দেখাচ্ছে, আমরা পিক্সেল দিয়ে দেখি, পিক্সেল সেটআপ। এইখানে দেখুন ইনি সম্পূর্ণ জিনিস এইখানে দিয়ে দিছে, এটা দেখতে খুবই বাজে লাগছে। এইখানে দূর থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, একটু আপনার কাছে আসতে হবে লেখাগুলো পড়ার জন্য। তো এই রকমের কখনো পড়বেন না। কিন্তু এই ব্যক্তির দেখুন এইখানে মূল জিনিসটা তিনি ফোকাসে রাখছেন, এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, আমরা মূল আমাদের যে সার্ভিসটা, মেইন সার্ভিসটা কিন্তু আমরা বড় করে উল্লেখ করে দিতে পারি। এবং সবচেয়ে ভালো হয় আপনারা যদি আপনার সম্পূর্ণ ফাইবার প্রোফাইলটা নির্দিষ্ট কিছু কালার মেইনটেইন করে ডিজাইন করেন, যেমন নির্দিষ্ট একটা ব্র্যান্ড কালার যে রকমের থাকে, হয়তো বা যেমন দারাজের কিন্তু কমলা কালার হচ্ছে একটা ব্র্যান্ড কালার। তো আপনার জন্য আপনি নির্দিষ্ট কিছু কালার নেবেন, যে কালারটা আপনি সব জায়গায় ব্যবহার করবেন গিগে,
অর্থাৎ একই কালারের গিগ হবে কিন্তু গিগের ডিজাইন হবে ভিন্ন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে ধরুন এই কালার নিচ্ছি, পার্পল কালারটা নিচ্ছি এবং পাশাপাশি আমি সাদা কালার নিচ্ছি। তো আমার ধরুন এইটা একটা পিক্সেল সেটআপের গিগ, আমি একটা গিগ ডিজাইন করব। তো ধরুন আমি এইখানে একটা ইমেজ দেব, যেখান থেকে একটা আমি ইমেজ নিয়ে আসি। ধরেন এটা হচ্ছে আমার ছবি, অনেকেই নিজের ছবি দেয়, তো এই ছবিটা আমি করে নেই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। ধরুন এটা হচ্ছে আপনি আপনার গিগ দিচ্ছেন, এইখানে আপনার ছবিটা রাখলেন, এরপর আমি এটা লক করে দিচ্ছি যেন এটা নড়াচড়া না করে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার যেহেতু বেগুনি কালার এবং সাদা কালার, তো আমি এখানে একটা ডিজাইন করতে পারি পিক্সেলের জন্য। আমরা শেপ নিলাম। আমি কিন্তু আপনাদের গিগ ডিজাইন শেখাচ্ছি না, জাস্ট একটা ডিজাইনের একটা ধারণা দিচ্ছি আসলে কী রকমের। তো আমি এটা লক করে দেই যেন এটা নড়াচড়া না করে। এরপরে আমি টেক্সটটা নেই, আমি এইখানে লিখতে পারি হচ্ছে মেটা পিক্সেল সেটআপ। আমি এখান থেকে আমার পছন্দের মতো আমি ফন্ট নিতে পারি, আমি এটাই নিচ্ছি, মেটা পিক্সেল সেটআপ। এবং আমার যেহেতু কালার চুজ করছি আমি দুইটা, আপনি মাল্টিপল কালারও নিতে পারেন। তো আমি এখন এই লেখাটাকে আমি এই কালার করে দিচ্ছি, আপনার অন্য কালার দিতে পারেন যে কালারটা আসলে চোখে আসলে পড়ে, মানে 100টা গিগের মধ্যেও যেন আপনার গিগটা আসলে বাইরের চোখে পড়ে। এরপরে মেটা পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই। ধরুন এটা হচ্ছে আমার গিগ, এটা আমি গ্রুপ করে এটা লক করে দেই। এটা হচ্ছে আমার মূল বিষয় কিন্তু ফোকাসে আসলো এবং আমি কোন কোন বিষয়ের উপরে কাজ করছি। যেহেতু এটা পিক্সেল সেটআপের বিষয়, সেহেতু এখানে ওয়ার্ডপ্রেস থাকতে পারে, এখানে শপিফাই থাকতে পারে, আমরা সেইগুলোর লোগো দিয়ে দিতে পারি। আর আপনারা যারা ফেসবুকে অ্যাডস আছেন, আপনারা ফেসবুক রিলেটেড কিছু একটা দিয়ে দিবেন, যে বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আমি ফেসবুক পিক্সেল সেটআপ করছি হচ্ছে শপিফাইয়ের জন্য। আমার এইখানে যেহেতু আমি কালার চুজ করছি সাদা, আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটা নিচ্ছি। এরপরে শপিফাই, আমার শপিফাই হোয়াইট কালারের যদি কোনো লোগো না থাকে আপনারা গুগলে সার্চ দিয়ে বের করবেন আপনার যে জিনিসটা দরকার। এই যে আমরা শপিফাই পেয়ে গেছি, আমাদের সাদা কালার, যেহেতু আমাদের কালার ওইটা। এরপরে আমরা মেটার লোগোটা দিতে পারি, যেহেতু মেটা পিক্সেল সেটআপ। আপনারা যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন গুগলের ছবি দিতে পারেন, আপনাদের কালার অনুযায়ী ভ্যারি করবে। এরপরে যেহেতু ট্যাগ ম্যানেজারের সাথে জড়িত, ফেসবুকের সাথে জড়িত, ফেসবুকের লোগোটাও দিয়ে দিতে পারি। এটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে আমি আসলে কী রকমের ডিজাইন করতে চাচ্ছি, এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এরপরে গুগল ট্যাগ ম্যানেজার যদি আপনারা সাদা লোগো পান তাহলে অবশ্যই ব্যবহার করবেন। যাই হোক, এইখানে তেমন কোনো আর কিছু দেওয়ার নাই। আচ্ছা, আমি ধরুন এইটাই হচ্ছে আমার গিগ, আমি এটাকে গ্রুপ করছি এবং এইটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি অথবা এই কোনায় দিয়ে দিই। দেখুন এটা হচ্ছে, আচ্ছা আমি এটা আনলক করি, এর আগে আমি লক করে রাখছিলাম, আমি একসাথে করি এবং এটা মাঝখানে দিয়ে দেই বড় করে যেন আমার মূল সার্ভিসটা যেন বোঝা যায়। এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি জাস্ট আপনাদের খুব দ্রুত দেখাচ্ছি। আপনারা আরও সুন্দর করে ডিজাইন করবেন, যত সময় নিয়ে ডিজাইন করবেন তত ভালো হবে। ধরুন এইটা আমি ডিজাইন করছি। এখন আপনারা চিন্তা করেন শুধু এরকম গিগ দিলে কিন্তু ভালো লাগে না, অ্যাট্রাকটিভ কিছু নাই এর মধ্যে, তো আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। আমি আপনাদের বলেছিলাম শুরুর দিকে যে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী রাখার জন্য। এইখানে যদি আমার ইমেজটা রাখি এটা কিন্তু কেটে যাবে, আমি আরেকটু সরাই দিতে পারি, অথবা একটু ছোট বড় করতে পারি। যাই হোক, ধরুন এইটা হচ্ছে আমার গিগ। আমি চাইলে আরও কিছু আমি গিগে অ্যাড করতে পারি। এলিমেন্ট সেকশনে যাওয়ার পরে এইখানে আমি যদি লিখি, জাস্ট এলিমেন্টই লিখি আমি আপনাদের বোঝানোর জন্য, আপনারা বিভিন্ন ধরনের এলিমেন্ট পাবেন, যেমন এই যে এই ধরনের এলিমেন্ট আছে। আমি এটাকে ব্যাকে দিয়ে দিচ্ছি পেছনে। এরপরে দেখুন এই ধরনের ছোটোখাটো বিভিন্ন এলিমেন্ট আছে যেগুলো আসলে দেখতে অনেক সুন্দর হয়। আপনারা যারা ডিজাইনার আছেন তারা ভালো বুঝতে পারবেন আসলে কোনটা কী রকমের দিতে হয়। আমি তো ডিজাইনার না, তাই আমি জাস্ট আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এরপরে পিক্সেলের একটা লোগো দিতে পারি, এইটা আমি দিতে পারি একটা কোডিংয়ের আইকন। তো মেটা পিক্সেল সেটআপ কনভার্সন। আপনাদের যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, গুগল অ্যাডসের যে সকল জিনিস ইমপ্লিমেন্ট করতে হয় ওইগুলার হয়তো একটু লোগো দিয়ে দিলেন। তো এই হচ্ছে বিষয়, আসলে গিগ ডিজাইন এমন কোনো কঠিন কিছু না।
আবার এমন সহজও না। গিগ যত অ্যাট্রাকটিভ হবে তত ভালো, এটা কোনো অ্যাট্রাকটিভ গিগ না। তারপরেও আমি আপনাদের দেখালাম। আপনারা চাইলে এটা আরও ভালো করতে পারেন, এটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তো এখানে গ্রেডিয়েন্ট সেকশনে যাওয়ার পরে আপনারা এটা একটু ডার্ক করে দিয়ে আমি একটু এটা লাইট করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আগের থেকে একটু ভালো লাগছে। এরপরে আপনারা আরও এলিমেন্ট নিতে পারেন। এখানে হাজার হাজার আপনি এলিমেন্ট পাবেন আপনার ডিজাইনের জন্য। এটা হচ্ছে আমার ক্যানভা প্রিমিয়াম। তো আপনারা যারা ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করেননি অবশ্যই ব্যবহার করতে পারেন। ক্যানভা প্রিমিয়ামে অনেক সুবিধা আছে। তো আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, এইখানে সব ধরনের ডিজাইন করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা ডিজাইনগুলো করবেন, কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনার গিগটা যেন রেসপন্সিভ হয়। দেখুন আমি যে মাপে দিয়েছি এখানে কিন্তু একটু কেটে যাবে, আমি ছোট করছি। ছবি কাটুক, ছবি একটু কাটলে সমস্যা নাই, ইমেজটা কিন্তু আমার মূল জিনিসটা যেন কেটে না যায়। তো এইভাবে আপনারা গিগ ডিজাইন করবেন, গিগের সাইজটা নির্ধারণ করবেন সঠিকভাবে। এরপরে গিগের কালারটা নির্বাচন করবেন। ধরুন আমি এখানে 3টি কালার নিয়েছি, এই যে এই একটা কালার, এই কাছের এক কালার, এবং এখানে সাদা কালার, এবং এইখানে পার্পল কালার। এই 3টা কালারের মিশ্রণে আমার সম্পূর্ণ ফাইবার অ্যাকাউন্টটা যেন তৈরি হয়। আপনার প্রোফাইল পিকচারও যেন ফাইবারের যে প্রোফাইল পিকচারটা থাকে ওইখানেও যেন আপনি যে কয়টা কালার নেবেন সেই কয়টা কালারের মিশ্রণ থাকে, এবং প্রতিটা গিগেই যেন ওই একই কালারের যেন উপস্থিত থাকে। যদি আপনি 4টা কালার নিয়ে কাজ করেন অবশ্যই 4টা কালারের মিশ্রণে আপনি গিগ ডিজাইন করবেন। আপনি যদি 2টা কালার নিয়ে করেন সে 2টা কালারেও যেন আপনার প্রতিটা গিগেই বিদ্যমান থাকে। এরপরে হচ্ছে শুধু ডিজাইনটা আপনি চেঞ্জ করবেন। আমি চাইলে এখানে আরও চেঞ্জ করতে পারতাম, পিছনে যদি আমি এটা দিয়ে দেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। এটা আসলে কোনো ডিজাইন নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু আমি দিচ্ছি এটা আর কি। ডিজাইন হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে কথা, আপনারা কোন ডিজাইন পছন্দ করেন। আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি আসলে এরকমের যদি কেউ ডিজাইন করেন তো এইভাবে করবেন, অথবা আপনি এই ছবির আশেপাশে একটা বর্ডার দিয়ে দিতে পারেন, যেমনটা আমরা ইদানিং দেখি বর্ডারের প্রচলন একটু বেশি আছে আর কি। গিগ ডিজাইন যদি করেন আমার বলা যে সকল নির্দেশনা আমি আপনাদের দিলাম অবশ্যই সেভাবেই ডিজাইন করবেন। আর মনে রাখবেন অবশ্যই আপনার গিগের সাইজটা যেন ঠিক থাকে, গিগের ইমেজটা যেন নির্দিষ্ট কিছু কালারে হয়। আর একটা বিষয় হচ্ছে যখন আপনারা ভিডিও গিগ দিবেন একটা জিনিস মনে রাখবেন, আপনার ভিডিও রেশিও যেন এই মাপেই হয়। আপনার গিগ ভিডিও যদি তৈরি করেন এডিট করার সময় ভিডিও শুরুতে অথবা ভিডিওর শেষে আপনার প্রাইমারি যে গিগ ডিজাইনটা আছে তো সেইটা দিয়ে দিবেন, আপনার ভিডিওতে অ্যাড করে দিবেন। কারণ হলো আপনি যখন ভিডিও গিগটা আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে যখন ওটা অ্যাপ্রুভ হবে ভিডিওর যে কোনো একটা অংশ থেকে কিন্তু থাম্বনেইল হয়ে যাবে আপনার গিগের যদি প্রাইমারি ইমেজটা আপনার ভিডিওর মধ্যে অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনার ওই গিগের ভিডিও থেকে কোনো একটা অংশকে গিগের ইমেজ হিসেবে চালিয়ে দিতে হবে। ভিডিও এডিটের সময় যদি একটা প্রাইমারি ইমেজ হিসেবে এই ইমেজটা আপনি দিয়ে দেন, আপনার ভিডিও যখন পাবলিশ হবে গিগ হিসাবে তখন আপনি এডিটে ক্লিক করে এই গিগ ইমেজটাকে আবার প্রাইমারি ইমেজ হিসেবে সিলেক্ট করে দিতে পারেন। এটাই হচ্ছে মূল কাহিনী। আমি আবার মনে করিয়ে দিচ্ছি আপনারা গিগ ডিজাইনের সময় অবশ্যই গিগের সাইজ রাখবেন, হাইয়েস্ট সাইজ রাখবেন 4000x2416, এবং গিগের নির্দিষ্ট কিছু কালার নেবেন। আপনার পছন্দের 1টা 2টা 3টা 4টা যে কয়টা কালার নেন সম্পূর্ণ ফাইবারের যে গিগের আছে সবগুলো গিগের কালার কিন্তু ওই নির্দিষ্ট কিছু কালারের মধ্যেই তৈরি করবেন, এমনকি প্রোফাইল পিকচারটাও ওই কালার নিয়েই করবেন। ভিডিও গিগের কথায় যদি আসি তাহলে ভিডিওর গিগের শুরুতে অথবা শেষে আপনার প্রাইমারি গিগটা যুক্ত করে দিবেন, যেন ভিডিও গিগটা আপলোড হওয়ার পরে এডিট অপশনে ক্লিক করে আপনি আপনার প্রাইমারি গিগটা সিলেক্ট করে দিতে পারেন। তো এটাই হচ্ছে আজকের বিষয়। আজকে তেমন কিছু গুরুত্বপূর্ণ ছিল না, হয়তোবা কারোর কাছে গুরুত্বপূর্ণ লাগতেও পারে। আপনারা যদি ক্যানভা ইউজ করেন অবশ্যই ডাউনলোড দেওয়ার সময় শেয়ারে ক্লিক করে ডাউনলোডে দিবেন এবং এটা জেপিজি ফাইলে রাখবেন এবং কোয়ালিটি হাইয়েস্ট করে দিবেন। হাই কোয়ালিটি দেওয়ার পরে ডাউনলোড দিবেন এবং খেয়াল রাখবেন সাইজটা যেন 4000x2416 পিক্সেলেই থাকে। এরপরে আপনারা ডাউনলোড দিবেন। তাহলে কি হবে আমি আপনাদের দেখাই। যদি এই পিক্সেলে ডাউনলোড দেন এটা কোয়ালিটি প্রচুর ভালো থাকে। আপনারা গিগ যখন আপলোড দিবেন আপনার গিগ কিন্তু অনেক আইক্যাচি একটা গিগ হবে। এটা 100 গিগের মধ্যেও কিন্তু আপনার গিগটা বোঝা যাবে। আর বোঝা যাওয়ার জন্য অবশ্যই আপনার কালার ম্যানেজমেন্টটা অবশ্যই জানতে হবে। তো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখুন এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো, দেখতে পাচ্ছেন। এইখানে কোনো ঝামেলা নাই, একদম ক্লিয়ার, জুম করলেও ছবিটা নষ্ট হচ্ছে না, একদম ক্লিয়ার আছে। তো এই রকমেরই আপনারা ডিজাইন করবেন। তো আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার না, আমার ডিজাইন সম্পর্কে ধারণাও নেই, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন অবশ্যই ভালোভাবে ডিজাইন করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই।
সবাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।